তো বন্ধুরা, দেবদা কি করছে? এটা অবশেষে এসে গেছে দেবদার আগামী সিনেমার পোস্টার। তোমরা দেখতে পাচ্ছ সিনেমাটা, এই সিনেমাটা যেই পোস্টারটা তোমরা দেখছো, এটা কি বলতো, কি সিনেমা বলতো? এটার নাম হচ্ছে রঘু ডাকাত। মানে এসবিএফ ইন্ডাস্ট্রি রীতিমতো মানে পাগল হয়ে গেছে এখন। দেবদার আগামী মানে লাস্ট সিনেমা যে খাদান, সেটা সুপার হিট করেছে, সবাই জানি। খাদান মোটামুটি কালকে প্রোডাকশন হাউস থেকে ঘোষণা করে দিয়েছে খাদান হচ্ছে 10 কোটি টাকার বিজনেস করেছে, মানে রেকর্ড, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড। 10 কোটি টাকার বিজনেস করেছে একটা অ্যাকশন বা বেঙ্গলি মুভি, যেটা আজ অব্দি কেউ করতে পারেনি, যেটা দেব লাস্ট 12 বছরের মধ্যে এটা রেকর্ড। তো অবশেষে ভেঙ্কটেশ থেকে রঘু ডাকাতের পোস্টার করে দিয়েছে। রঘু ডাকাত যেভাবে পোস্টারটা ডিজাইন করেছে তোমরা দেখছো, এই পোস্টার যদি ঠিকঠাক করা যায় এই মুভি, সে যদি প্রমোশন করতে পারে, রঘু ডাকাত মিনিমাম আমি বলছি 20 থেকে 30 কোটি টাকা কামাবে। রঘু ডাকাত 30 কোটি টাকার বিজনেস দেবেই, কারণ এই পোস্টারটাকে ডিজাইনটা করেছে, দেবের একটা অ্যাংরি লুক। আর যেটা সিনেমা সম্পর্কে যেটা শোনা যাচ্ছে, যে সিনেমাটার বাজেট হচ্ছে 9 কোটি টাকা বাজেট, মানে তোমার হচ্ছে রেকর্ড 9 কোটি টাকা বাজেট সিনেমা। আর এর মধ্যে প্রথমে শোনা যাচ্ছে রঘু ডাকাতটা একটুখানি হয়তো আর্টস টাইপের স্টাইলে করতে পারে, এখানে ধরো মানে নর্মাল একটু ঝিমা ওঠাবে, কিন্তু যেই না খাদানের সাফল্য এসেছে, আর খাদানের সফলতা দেখে রঘু ডাকাতে পুরো কমার্শিয়ালভাবে হবে, এখানে কোনো আর্ট কিছু দেখা যাবে না, পুরো অ্যাকশন, ধুমধারাক্কা অ্যাকশন থাকবে। কারণ খাদানের সফলতা দেবকে এখন চোখ ঘুরিয়ে দিয়েছে, এখন দেব যা করবে সবই অ্যাকশানই করবে। আর আরেকটা বড় কথা, রঘু ডাকাতের প্রোডাকশন কজন আছে? এসবিএফ আছে, দেব ভেঞ্চার্স আছে, আর সুরিন্দর, 3টে প্রোডাকশন হাউস মিলে রঘু ডাকাতের প্রমোশন করছে। তো সেখানে ভাবো যে কী লেভেলের সিনেমা এটা হতে চলেছে। গত বছর পুজোতে রিলিজ, মানে 2025 তো আজকে পড়ে গেল, আজকে এই বছরের পুজোতে রিলিজ হবে রঘু ডাকাত। তো রঘু ডাকাত হচ্ছে দেব হচ্ছে পুরো টালিগঞ্জের ভিত নাড়িয়ে দেবে, মানে ভিত ঘুরিয়ে দেবে পুরো টালিগঞ্জ। অলরেডি তো খাদান দিয়ে ঘুরিয়ে দিয়েছে। রঘু ডাকাত যখন হিট করবে, মোটামুটি ধরে রাখো যে সেরা একটা আলাদা লেভেলের সিনেমা হবে। কমে 3 মিনিট হয়েছে, কতক্ষণ হয়েছে? তো রঘু ডাকাত মোটামুটি এটা সেই লেভেলের সিনেমা। তো এই মুহূর্তে আমি একটা কথাই বলবো, যে দেব যেভাবে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে একটা আলাদা বিপ্লব এনেছে কমার্শিয়াল সিনেমার মধ্যে, সেই বিপ্লবটাকে অন্য হিরোদেরকেও আনতে হবে। কারণ নালে কিন্তু আর্ট মুভির যে বাজারটা পুরো আস্তে আস্তে পুরো কমার্শিয়াল ইন্ডাস্ট্রি থেকে পুরো শেষ করে দিচ্ছিল, সেটা কিন্তু দেব কিন্তু এখানে একটা ধাম করে একটা মানে আটকে দিয়েছে, মানে স্টপ করে দিয়েছে, নাহলে কিন্তু এটা চলতোই। কিন্তু দেবের যে রঘু ডাকাতের যে পোস্টারটা আমি দেখলাম, তো সেখানে যেটা আমার ঘটনা শুনেছি, রঘু ডাকাত বলে একজন কোনো বিভৎস ডাকাত ছিল পুরোনো দিনে, তো তার স্টোরিটাকেই বেস করে এই গল্পটা এখানে প্রেজেন্ট করা হবে এবং আলাদা লেভেলের অ্যাকশন হবে। বলছে ওখানে যে কি বলছে, যেই অ্যাকশন মানে সাউথ থেকে নাকি আলাদা লোক আসবে, মানে যারা স্টান্ট ফান্ড দেয়, অ্যাকশন ফ্যাকশন যেটা কোরিওগ্রাফার, সব সাউথ থেকে আসবে। তো এই মুহূর্তে বলা হচ্ছে রঘু ডাকাতটা যেটা সিনেমা, আমার কথা অনুযায়ী যেহেতু 3টে প্রোডাকশন রঘু ডাকাতকে প্রডিউস করছে, তো এটা প্যান ইন্ডিয়া রিলিজ করার প্ল্যান চলছে। মানে শুধু বলবো যে রঘু ডাকাত সিনেমাটা হচ্ছে দেবের লাইফের মানে বেস্ট সিনেমা হতে চলেছে, মানে যার মধ্যে অ্যাকশান থাকবে, যার মধ্যে গল্প থাকবে, যার মধ্যে আরও কিছু থাকবে। তো এই মুহূর্তে দেখো, প্রসেনজিৎ যেই আসুক, এই মুহূর্তে বেঙ্গলের একমাত্র সুপারস্টার দেব, যে বাংলা সিনেমা চলে না, সেই মার্কেটে 10 কোটি টাকার বিজনেস দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, অলরেডি কালকে ঘোষণা করে দিয়েছে। আর সবথেকে বড় দেবের একটা জিনিস কী ভালো জানো, ওর সিনেমার আগে সফলতার পেছনে একটা জিনিস হচ্ছে মানুষের সাথে যোগাযোগ রাখে, প্রত্যেকটা মানুষের সাথে, ফ্যানদের সাথে যোগাযোগ করে, তাদের বাড়িতে যায়, মানে এই জিনিসটা ওর মধ্যে আছে। এই অহংকারটা ওর মধ্যে নেই যে আমি সুপারস্টার, যেটা জিদ্দাকে আমি কোনো দেখি না। ও শুধু ঘরের মধ্যে অহংকার নিয়ে বসে থাকেন উনি। আমি নিজেও লোকটার ফ্যান, কিন্তু উনি না কোনো দেয় সিনেমার প্রচার, না করে কিছু। তবে যাই হোক, জিদ্দাকেও আমি খুব ভালো লাগে, কিন্তু আমি চাই উনি একটু মানুষের সাথে মিশুক, উনি একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকুক, যে উনি নিজের সিনেমার প্রচারটা করুক, তাহলে ওনার সিনেমাও হিট হবে। আমি চাই সব কমার্শিয়াল সিনেমাই হিট হোক, সেটা জিৎ, দেব, অঙ্কুশ যেই হোক না কেন। তো তবে রঘু ডাকাতের যে গল্পটা, আমি সেটাই বললাম যে এটা একটা ডাকাতের উপর হয়নি, এটা পুরো কমার্শিয়াল ধাঁচে এখন শুটিংটা হবে। এখানে কোনো আর্ট থাকবে না। প্রথমে আর্টভাবেই তৈরি হওয়ার কথা ছিল, যেটা আর্ট নর্মাল যেরকম হয় বাংলা আর্ট মুভিগুলো, যেরকম বহুরূপী করলো। রঘু ডাকাতের প্ল্যান ছিল প্রথমে বহুরূপীর মতো করেই করা, কিন্তু এখন এটা খাদানের সফলতা থেকে ফুল কমার্শিয়ালি হবে, পুরো সাউথের মতো অ্যাকশন দেখানো হবে এখানে। আর তোমরা ভাবতে হবে 3টে প্রোডাকশন আছে, 9 কোটি টাকা বাজেট, এই সিনেমা কী লেভেলের সিনেমা হতে পারে, আর কতগুলো হলে রিলিজ করবে তোমরা ভাবতে পারছো একবার, আর সেই লেভেলের বিজনেস করবে। যাই হোক, পুজোতে অনেক অনেক সফলতা দেবদাকে। অল দ্য বেস্ট রঘু ডাকাতের জন্য। চলো।